যিনি দায়িত্বে আছেন বলেন। অফিসে আসছেন আপনি অফিসে ওই যে আপনার ক্যান্ডের কথা বলেন। কি ক্যান্ডেল এই যে আপনি আমার অফিসে কর্তৃপক্ষ অনুমতি ছাড়া ঢুকে গেছেন। তাই জি আপনার লোক আজকে 3 মাস যাবত একটা আমি অফিসের দায়িত্বে আমার জিজ্ঞেস করতেছেন। আপনার তো যিনি দায়িত্বে আছেন এই ইউনুস ফোন করুন স্যারকে ফোন দিয়ে আরে স্যার জানেন হ্যাঁ আসুন আরে নিয়ে আসেন তাড়াতাড়ি আসেন আমার নম্বরটা দিয়ে আমরা কি একসাথে এরকম কোনো ফালতু কথা বলছি এই ছেলেরা সব জানে আমি আসার কোনো কত তো শুনতে আরে রবীনগর মোল্লাবাড়ি আর কি জায়গাটা কিনা লাগছে কিছুদিন আগে। তো আমি প্রথম এটা হাড়িটা জমা দিয়েছি, দেওয়ার পরে আমার জায়গা হয়েছে 3 শতক 78 ফেন। তো হাড়িদের মধ্যে 78 ফেন, দলিল 78 ফেন, আমার দখল 78 ফেন, 3 শতক 78 ফেন। তো আমি এটা হাড়িতে জমা দিয়েছি, আমার এনে 30 পয়েন্ট জায়গা কম হচ্ছে হাড়িদের মধ্যে। এটা আমার সব কিছু ঠিক আছে। পরে আমার এটা মনে করেন আমি বিল্ডিংয়ের কাজ করবো, আমি গেছি ভূমি অফিস গিয়ে হাবিবের সাথে কথা বলছি। হ্যাঁ আমার পরিচিত লোক, পাশাপাশি গ্রামের লোক। হ্যাঁ বলছে যে ভাই এটা দিয়ে জায়গা কমছে। পরে হ্যাঁ এটা দিকে টিকা সেরা কিছু বেজাল টেজাল আছে, এটা আমি সংশোধন করে দেবো। বেজালে কি আছে, এটা বেজালের যদি যাতে জায়গা কিনা লাগছে এর আনুম, বা কোনো কাগজপত্র লাগলে তুমি বলো, আমি এর আনুম। কোনো কিছু লাগতো না, আমি কিছু তো তুমি এটা কইরা দো। যদি কইরা দেয় তাহলে আমার 40,000 টাকা দিতে হবে। এর সাথে আরেকটা আছে, এরা দুজনে মিল্লা যুক্তি করে আমার 40,000 টাকা চাইছে। কে বলছিল? হাবিব আর হাবিবের সাথে আরেকটা আছে। আমার নাম নাসিরুদ্দিন, বা গ্রাম নারায়ণপুর। আমি কালকে গেছি ভূমি অফিসে, আমি খারিজ করার লাগে আমি অনলাইনে আপনার এই আবেদন করে জমা দিতে গেছি। আর আমাদের টাকা আছে, টাকা দিতে আমরা করবেন না, আমরা করবো, আমি তো করবো। আমরা তো করতেন না, আমার এসে আমার মুখে দেয় টাকা দিতে। কত টাকা চাইছে? 6,000 টাকা। ওই যে কালো লোকটা হ্যাঁ কালো লোকটা জানি, ওই যে মাঝে রং দিয়ে রাখছে চুলি। হ্যাঁ বর্তমান আমার নাম নবী হোসেন। হ্যাঁ বলেন। বর্তমান আইসে না কইতেছে যে আপনি হারিজ করেননি, তাই কইতেছে না হারিজ কম হবো। এই ট্রেনে কইতেছে যে 40,000 টাকা আমার তো চাইছে, এইলেও চাইছে, এইলেও চাইছে। হারিজ করতে পারবে না, এইটা কইতেছে, তাই কইতেছে। এরপর তো মনে করেন এমনি তাই না হেঁটে না টাস করিয়া দরজাটা হাতে নিচ্ছে। আচ্ছা আমরা বাইরে গেছে। কি দেখছেন আপনি বলেন তো? আমরা যা কইছেন যে 40,000 টাকা তারা অধিকারী যে ওনা কইছে না, আমি তো চাইছি ওনার কথা কইছে, আরেকগুলোর কথা কইছে। 3 মাস ধরে আমি ধরতাছি, তখন কইছে আপনি কইছেন যে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা কি কর 40,000 টাকা কেন স্যার, তার খালি 3 মাস ধরে করে এরপরে পরে কি হইছে? পরে আমার সারে তালা লাগা মানে আমাদের বেড়ায় তালা লাগা আমরা কি কোনো চাঁদা টাদা চেয়েছি? না সাদা ছিল। অসংখ্য ধন্যবাদ। আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তাকে আমি তলব করি। সে এখানে আসে এবং আসার পরে আমাকে যেটা বলে যে সাংবাদিকরা আসছিল তথ্য নেওয়ার জন্য। তো সে কি করবে এটা না বুঝতে পেরে করছে। আমি দেখলাম পরবর্তীতে উভয় পক্ষের শুনানি দরকার আর কি। তো আমরা এটা হয়তো আগামী সপ্তাহে সাংবাদিক এবং তার বক্তব্য শুনবো আর কি। আর তালাবদ্ধ যে ঘটনাটা এটি আসলে অবশ্যই মানে ন্যাক্কারজনক একটি আর কি ঘটনা, কারণ অফিস চলাকালীন সময়ে কোনো বিষয় কেউ জানতেই পারে। আর সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের জন্য যদি কোনো তথ্য জানতে চায়, তথ্য উনি দিবেন। আর ওনার যদি কিছু বিষয় থাকে, উনিও মানে ওনার ঊর্ধ্বতন এসেছিলেন বা আমাকে জানাবে। কিন্তু অবশ্যই মানে আমাদের
তালাবদ্ধ যে ঘটনাটি একটি অত্যন্ত ন্যাক্কারজনক। তো আমি ইতিমধ্যে মানে বিষয়টি সম্পর্কে জেনেছি এবং আমরা মানে তার বক্তব্য সহ এবং ওখানে উপস্থিত যারা ছিলেন সাংবাদিক সহ অন্যান্য ভুক্তভোগী সবার বক্তব্য শুনবো আমরা।